আমরা আলোচনা করব কালসর্প যোগ নিয়ে, যেটা এই মুহূর্তে রাশিচক্রের উপরে সৃষ্টি হয়েছে। কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু, এবং রাহু থেকে কেতু স্প্যানের মধ্যে সমস্ত গ্রহরা অবস্থান করে রয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে কালসর্প যোগ, এবং যার প্রভাব প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষের উপরে কিছু না কিছু পড়ছে, যার ব্যতিক্রম বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরাও হবে না। চতুর্থ ভাবে রাহু বৃশ্চিকের স্টেবিলিটিকে কিছুটা হলেও নষ্ট করেছে। একইভাবে দশম ভাবস্থ কেতুও কিন্তু তাকে কিছুটা হলেও অস্থির করবার দিকে এগিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের অষ্টমে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। 1 আগস্ট পর্যন্ত এই কালসর্প যোগের অস্তিত্ব থাকবে, এবং 1 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবার পরে এর থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে 4th হাউসে রাহু এবং দশমে কেতু, অর্থাৎ সৃষ্টি হয়েছে শঙ্খপাল কালসর্প যোগ। এই শঙ্খপাল কালসর্প যোগ এটা যে মারাত্মক ঘাতক তা কিন্তু নয়। আর বিরাট বিপদ থেকে আপনাকে রক্ষা করবার জন্য আপনার অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। এই শঙ্খপাল কালসর্প যোগ যখন সৃষ্টি হয়েছে, তখন আপনার সঙ্গে আপনার মায়ের অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদের সঙ্গে টাকা পয়সার লেনদেন, পার্টনারশিপ করতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হবে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কিন্তু কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে। আরো একটি বিষয় শঙ্খপাল কালসর্প যোগে আমরা দেখতে পাবো, সেটা হলো আপনার কৃতকর্মের কারণে সৃষ্টি হবে বাস্তুদোষ। এমন একটা কাণ্ড আপনি করলেন যেটা রিমুভ করা কঠিন। হয়তো বাড়ির একটা স্পেসিফিক দিকে আপনি একটা টয়লেট বার করে ফেললেন, এবং এই টয়লেট বার করা এটা সম্পূর্ণ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করলো আপনার বাস্তুর উপরে। এরকম হতে পারে। তাই বাড়ির কোন রকম রিকনস্ট্রাকশন করতে চাইলে সেটা অবশ্যই জাজ করতে হবে, সেটা দেখতে হবে যেন এই রিকনস্ট্রাকশন এটা আপনার বাড়ির জন্য পজিটিভ হয়। এই সময় মনের মধ্যে একটা অদ্ভুত অতৃপ্তি কাজ করবে। কিছু একটা বড় করব, কিছু একটা করেই ছাড়বো, একটা অদ্ভুত জেদ সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। যেখানে পিছিয়ে পড়েছিলেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা, তাদের কিন্তু এবার ফিরে আসার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। ফিরে দেখা, নতুন করে কিছু একটা করা, এই মানসিকতা আমরা দেখতে পাবো বৃশ্চিকের ক্ষেত্রে। যে সমস্ত মানুষরা পড়াশোনাতে একদম খারাপ ছিলেন, তাদের আরো একবার রিকভার করবার চেষ্টা সেটা আমরা দেখতে পাবো। বিবাহ বহির্ভূত প্রেমের ক্ষেত্রে শান্তি, তৃপ্তি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি কালসর্পদোষ 2026 অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির একটা নবজাগরণ নিয়ে আসবে। টাকা পয়সা যেখানে রাখবেন সেখান থেকে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখবেন, এই কালসর্পদোষ চলতে চলতেই আপনার 9th হাউসে বৃহস্পতি তুঙ্গ হবে। তাই বৃশ্চিকের লাইফে উন্নতি আসছেই, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব কালসর্প যোগ নিয়ে, যেটা এই মুহূর্তে রাশিচক্রের উপরে সৃষ্টি হয়েছে। কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু, এবং রাহু থেকে কেতু স্প্যানের মধ্যে সমস্ত গ্রহরা অবস্থান করে রয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে কালসর্প যোগ, এবং যার প্রভাব প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষের উপরে কিছু না কিছু পড়ছে, যার ব্যতিক্রম বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরাও হবে না। কিছু পজিটিভিটি, কিছু নেগেটিভিটি, এই সমস্ত নিয়েই এই কালসর্প যোগের অবস্থান, এবং এই কালসর্প যোগের প্রভাব বৃশ্চিকের উপরে কতটা পড়বে সেটাই আজকের আলোচনায় আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। চতুর্থ ভাবে রাহু বৃশ্চিকের স্টেবিলিটিকে কিছুটা হলেও নষ্ট করেছে। একইভাবে দশম ভাবস্থ কেতুও কিন্তু তাকে কিছুটা হলেও অস্থির করবার দিকে এগিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের অষ্টমে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। 1 আগস্ট পর্যন্ত এই কালসর্প যোগের অস্তিত্ব থাকবে, এবং 1 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবার পরে এর থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে 4th হাউসে রাহু এবং দশমে কেতু, অর্থাৎ সৃষ্টি হয়েছে শঙ্খপাল কালসর্প যোগ। এই শঙ্খপাল কালসর্প যোগ এটা যে মারাত্মক ঘাতক তা কিন্তু নয়। আর বিরাট বিপদ থেকে আপনাকে রক্ষা করবার জন্য আপনার অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। তাই সমস্যা আসতে পারে। সমস্যা আসতে পারে পারিবারিক দিক থেকে, সমস্যা আসতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের দিক থেকে, সমস্যা আসতে পারে অ্যাটাচমেন্টের দিক থেকে, মানসিক অস্থিরতার দিক থেকে আসতে পারে সমস্যা, এবং আলটিমেটলি এই সমস্ত সমস্যার সমাধান সূত্র খুঁজতে গিয়ে কিছুটা ব্যর্থ হতে পারেন আপনি। গন্ডগোল আসতে পারে পার্টনারশিপের দিক থেকেও।
মানসিক শান্তি বাধাপ্রাপ্ত হতে পারে। এই শঙ্খপাল কালসর্প যোগ যখন সৃষ্টি হয়েছে তখন আপনার সঙ্গে আপনার মায়ের অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে আপনার মেন্টাল অ্যাটাচমেন্ট একটু কমতে পারে, আবার মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও বেশ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত আপনি কিন্তু হয়ে পড়তে পারেন। মায়ের কাছ থেকে প্রাপ্তি যোগ, সেখানে আসতে পারে বাধা। এই সময় জমি, বাড়ি, ভূমি ইত্যাদি তৈরির ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে। আবার এটাও হতে পারে বাড়ি, জমি ইত্যাদি আপনি ক্রয় করতে চাইছেন, টাকা পয়সা আছে, কিন্তু জমি জায়গা ক্রয় করতে গিয়ে কিছু সমস্যায় আপনি পড়লেন বা পেমেন্ট করলেন এবং পেমেন্ট করবার পরে আপনি কিছুটা সমস্যার মধ্যে পড়লেন। বন্ধুদের সঙ্গে টাকা পয়সার লেনদেন, পার্টনারশিপ করতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হবে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কিন্তু কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে। বন্ধু বিপদে পড়েছে, আপনি টাকা পয়সা জোগাড় করতে চাইছেন, তাকে সাহায্য করবেন বলে বা নিজের কাছ থেকে টাকা পয়সা তাকে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সমস্যায় পড়বেন, আর বেশ ভালো রকম সমস্যার মধ্যে পড়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। আরো একটি বিষয় শঙ্খপাল কালসর্প যোগে আমরা দেখতে পাবো, সেটা হলো আপনার কৃতকর্মের কারণে সৃষ্টি হবে বাস্তুদোষ। এমন একটা কাণ্ড আপনি করলেন যেটা রিমুভ করা কঠিন। হয়তো বাড়ির একটা স্পেসিফিক দিকে আপনি একটা টয়লেট বার করে ফেললেন এবং এই টয়লেট বার করা এটা সম্পূর্ণ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করলো আপনার বাস্তুর উপরে। এরকম হতে পারে। তাই বাড়ির কোন রকম রিকনস্ট্রাকশন করতে চাইলে সেটা অবশ্যই জাজ করতে হবে, সেটা দেখতে হবে যেন এই রিকনস্ট্রাকশন এটা আপনার বাড়ির জন্য পজিটিভ হয়। বাড়ি পরিবর্তন করবার আগে, নতুন বাড়ি কিনবার আগে, নতুন ভূমি ক্রয় করবার আগে বাড়ির বাস্তু চেক করুন। বাস্তুর ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে। আর যদি বাড়ির বাস্তুতে ডিস্টারবেন্স আসে, সেই ক্ষেত্রে মানসিক শান্তি, তৃপ্তি, আপনার ভালো থাকা এটা কিন্তু দীর্ঘকালের জন্য নষ্ট হতে পারে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আরেকটু পরিকল্পিত হওয়ার চেষ্টা করতে হবে এবং জমি জায়গা সম্পর্কিত টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অনেক বেশি পরিকল্পিত আপনাকে হতে হবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে। যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের কনসেন্ট্রেশনে কিছুটা ডিস্টারবেন্সেস আসতে পারে। এর মধ্যে আবার লুকিয়ে রয়েছে বেশ কিছু পজিটিভিটি। এই সময় মনের মধ্যে একটা অদ্ভুত অতৃপ্তি কাজ করবে। কিছু একটা বড় করব, কিছু একটা করেই ছাড়বো, একটা অদ্ভুত জেদ সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। যেখানে পিছিয়ে পড়েছিলেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা, তাদের কিন্তু এবার ফিরে আসার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। ফিরে দেখা, নতুন করে কিছু একটা করা, এই মানসিকতা আমরা দেখতে পাবো বৃশ্চিকের ক্ষেত্রে। চরমভাবে লড়াকু মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। দীর্ঘকালীন ধরে মামলা করছিলেন, বাড়ি, জমি, জায়গা ইত্যাদি নিয়ে মামলা হচ্ছিল, কিংবা কোনো ক্রিমিনাল ম্যাটার নিয়ে মামলা চলছিল, এবার সেই মামলার নিষ্পত্তি করেই ছাড়বো, এমন একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। সাধারণভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রার একটা যোগাযোগ তৈরি হবে। যে সমস্ত মানুষরা পড়াশোনাতে একদম খারাপ ছিলেন, তাদের আরো একবার রিকভার করবার চেষ্টা সেটা আমরা দেখতে পাবো। বেশ কিছু মানুষ যারা মানসিক অবসন্নতার মধ্যে ছিলেন, তাদের আরো একবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সেটা এই কালসর্প যোগ দেবে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, কিছু সমস্যা থাকবে, কিছু ষড়যন্ত্র সেটাও তৈরি হতে পারে। এই ষড়যন্ত্রই আপনাকে এনে দেবে দীর্ঘকালীন উন্নতি। এই ষড়যন্ত্র থেকে নিজেকে রিকভার করেই আপনি ভালো থাকার পথ খুঁজে পাবেন। এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসবার পরই আপনি কিন্তু নিজের অস্তিত্ব সত্যি সত্যি পুনরুদ্ধার করতে পারবেন। নিজের প্রত্যেকটি বিষয়কে খুঁটিনাটি একটা সঠিক মাত্রা এনে দেওয়া, নিজের প্রত্যেকটি বিষয়কে এই ব্যাপারটি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিজেকে ভালো রাখার একটা পূর্ণ প্রচেষ্টা সেটা আমরা আপনার ক্ষেত্রে দেখতে পাবো। এই সময় হাঁটু, কোমর ইত্যাদি অঙ্গে কিছু কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে। বৃশ্চিককে সচেতন থাকতে হবে। তার মধ্যে আরো কয়েকটি বিশেষ বিষয়, সম্পূর্ণ কালসর্প যোগের যেটা প্রভাব, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মৃদু সমস্যা। গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন, সেই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কমপ্লিকেশন এবং প্রিম্যাচিওর ডেলিভারি এটা হওয়ার সম্ভাবনা এই কালসর্প যোগের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হঠাৎ চাকরি প্রাপ্তি, বাড়ি থেকে দূরে চলে যেতে হবে, অনেক টাকার অফার এবং দূরে যেতেই হবে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে আপনার সাথে। এবং এমন একটা পরিস্থিতি যেখানে আপনাকে দুটো পথের মধ্যে একটাকে সিলেক্ট করতে হবে এবং দুটো পথের মধ্যে একটাকে সিলেক্ট করা ভীষণ কঠিন, এমন পরিস্থিতির মধ্যেও আপনি কিন্তু পড়তে পারেন। এই কালসর্প যোগ কিন্তু আপনাকে এরকম সিচুয়েশনে নিয়ে আসতে পারে যে দুটো দিকের মধ্যে একটা দিককে চুজ করতে হবে। বিবাহ বহির্ভূত প্রেমের ক্ষেত্রে শান্তি, তৃপ্তি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, কালসর্পদোষ 2026 অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির একটা নবজাগরণ নিয়ে আসবে। টাকা পয়সা যেখানে রাখবেন সেখান থেকে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত করে তুলবার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক সাফল্য
সেটা আপনার সামনে খুব স্পষ্টভাবে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে আনুষঙ্গিক খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে, কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমের বাইরে চলে আসতে বাধ্য হবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। খেয়াল রাখবেন, এই কালসর্পদোষ চলতে চলতেই আপনার 9th হাউসে বৃহস্পতি তুঙ্গ হবে, তাই বৃশ্চিকের লাইফে উন্নতি আসছেই, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। বাবার সুস্থতা বৃদ্ধি সেই সময় আমরা দেখতে পাবো। আরো একটা খুব গুরুত্বপূর্ণ ফেজ, সেটা হলো শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকবে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত। এই কম্বিনেশন আমরা দেখতে পাবো, ভীষণ পজিটিভ এই কম্বিনেশন, হোক কালসর্পযোগ, কিন্তু তার মধ্যেই প্রচুর ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তারা উন্নতি করতে পারবেন। এই কালসর্পযোগ সাডেন উন্নতি, হঠাৎ ডেভেলপমেন্ট, এটা দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, এবার আমরা চলে আসবো তারাদের কথায়। তার আগে বলি, কলকাতা, দুর্গাপুর, আগরতলার সঙ্গে সঙ্গে এবার কিন্তু আমরা থাকছি জামশেদপুরেও। সরাসরি দেখা করবার জন্য, জ্যোতিষ পরামর্শ নেওয়ার জন্য আজই কল করুন। আর জামশেদপুরে প্রথম দিনের কনসালটেশন টোটালি ফ্রি অফ কস্ট। যারা দেখাতে চাইছেন তারা সম্পূর্ণ নিখরচায় আমাদেরকে দেখাতে পারবেন। বেসিক বিষয়টি হলো, জীবনে সমস্যা আসতে পারে, সমস্যা আসবে, কখনো অর্থনৈতিক, কখনো সামাজিক, কখনো সাংসারিক, কখনো আইনগত, বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে। আর সেই সমস্যার সমাধানের পথ দেখাতে পারে জ্যোতিষ, এবং একমাত্রই জ্যোতিষ। ম্যাজিক নয়, আমরা লজিকে বিশ্বাসী। তাই যদি আপনি সমস্যার মধ্যে থাকেন, তার পথ খুঁজে বার করবার চেষ্টা আমরা আপনার সঙ্গে করতে পারি। একটাই কনসালটেশন বদলে দিতে পারে আপনার সম্পূর্ণ ভাগ্য। তাহলে কতদিন আর সমস্যা নিয়ে থাকবেন? বেরিয়ে আসুন সমস্যা থেকে, নিজের জীবনে উন্নতির পথ খুঁজে বার করুন, হোক ডেভেলপমেন্ট এবার। আর যারা জ্যোতিষ শিখতে চান তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে, কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। পশ্চিমবঙ্গ হোক, বাংলাদেশ হোক, আসাম হোক বা ত্রিপুরা বা পৃথিবীর যে কোনো প্রান্ত, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে একটাই ক্ষেত্র, সেটি হলো ঋষিবাণী। যাই হোক, চলে আসি আমরা আবার নক্ষত্রের কথায়। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। কাজকর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পারিবারিক উৎস থেকে সম্পত্তি, টাকা পয়সা, ভাগ পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক, তবে মায়ের শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন। বিয়ের কথা এগিয়েও পিছিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে গিয়েছিল, কিছুটা এগোনোর সম্ভাবনা, কিন্তু পুরোটা হচ্ছে না, এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আর তার মধ্যেই হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার একটা সংযোগ, এটাও কিন্তু সৃষ্টি হতে পারে এই কালসর্পযোগে। বাড়ি পরিবর্তন করতে পারেন বিশাখা। পরবর্তী নক্ষত্র অনুরাধা। কাজকর্মের সুযোগ আসছে, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। শরীরটা মাঝে একটু দুর্বল হয়ে পড়তে পারে, ইনডাইজেশন, পেটের সমস্যা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন, ইমোশনাল হয়ে পড়তে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। রাজনৈতিক ক্ষেত্রে পদার্পণের একটা সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হওয়ার চেষ্টা, এটাও সৃষ্টি হতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে, আরো এক ধাপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের মানুষদের কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। বহু অনুরাধা নক্ষত্রের মানুষ, শনির নক্ষত্র অনুরাধা, শনি এই সময় পঞ্চম ভাবে রয়েছেন। বহু মানুষ তারা কিন্তু এই সময় জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ এবং আকর্ষণ অনুভব করবেন। মানসিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াসলি বিগ চেঞ্জ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। মানবিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের অস্তিত্বকে পুনরুদ্ধার করবার চেষ্টা, সেটাও আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। নতুন চাকরি পাওয়ার সংযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে অশান্তি থাকবে এবং সেখান থেকে নতুন চাকরি পাওয়ার যোগ, সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। নিজের অস্তিত্ব, নিজের অবস্থা, সেটাকে আরো একবার ফিরে দেখার চেষ্টা, এটা অনুরাধার করা উচিত। অনুরাধা নক্ষত্রের প্রত্যেকটি মানুষের এটাই করা উচিত। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। পেশাদারী মানসিকতার পরিবর্তন ঘটতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। কিছু একটা বিষয় উপলব্ধি করতে পারবেন, সেটা আত্ম উপলব্ধি হতে পারে, সেটা আত্মজ্ঞান হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের জীবনে বেশ বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং হঠাৎ করেই জীবনে পরিবর্তন এলো, এটা জ্যেষ্ঠা উপলব্ধি করতে পারবেন। ভাগ্য, ইউনিভার্স এরা আপনাকে সাপোর্ট করবে, কিন্তু নিজের পরিবর্তন সেটা তো আপনাকেই ঘটাতে হবে। যারা সম্পূর্ণ গৃহবধূ তারা নতুন করে কিছু ভাবতে পারেন। যারা চাকরি করছেন তারা একটা সেকেন্ডারি প্রফেশনের কথা ভাবতে পারেন। যারা এককভাবে রয়েছেন তারা নতুন সঙ্গী বা সঙ্গিনীর কথা ভাবতে পারেন। কোনো না কোনো ভাবে জীবনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, কোনো না কোনো ভাবে নিজের জীবনের অগ্রগতির প্রয়াস, এটা অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। সুতরাং বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্র এই সাময়িক কাল সর্পদোষে কতটা
ডেভেলপ করতে পারছেন, কোন দিকে উন্নতি আসতে পারে, তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। এটা বুঝতে হবে এই যে কালসর্প যোগ, এটা যে ভীষণ নেগেটিভ তা কিন্তু নয়, স্পেশালি বৃশ্চিকের জন্য তো নয়। কারণ 2 জুন থেকে বৃশ্চিকের নবমে বৃহস্পতি চলে আসবেন, এটা ভীষণ পজিটিভ একটা ফিল্ড তৈরি করবে। বৃশ্চিক লগ্ন, শনি, বৃহস্পতি এরা ত্রিকোণ সম্পর্কে থাকবেন, ফলে পজিটিভিটি এই সময় আসবে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই। রোগ মুক্তি, শারীরিক অবস্থা থেকে বেটারমেন্ট পাওয়া, ভালো ট্রিটমেন্ট, চাকরির ক্ষেত্রে উন্নতি, প্রফেশনাল স্টেবিলিটি, বিয়ের ক্ষেত্রে একটা স্থিতিশীলতা, এগুলো আমরা দেখতে পাবো। সবচেয়ে বড় বিষয়টি হলো রোগ মুক্তি এবং পরবর্তী বিষয়টি হলো সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা। এই দুটোই কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভীষণ পজিটিভ। এছাড়া প্রফেশনাল স্টেবিলিটি তো আছেই, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। অধিকার স্বরূপ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে, ভগবান শিবের অভিষেক সেটাও করা যেতে পারে। রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, তাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা এটা করা যেতে পারে। এবং সর্প বাধা, সর্প দোষ নিবারক বহু মন্ত্র রয়েছে, সেই সমস্ত মন্ত্র চ্যান্টিং সেটা করা যেতে পারে এবং প্রয়োজনে অবশ্যই জ্যোতিষ বন্ধুর সাহায্য নেওয়া যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। প্রশ্ন করেছেন পরেশ দাস, 30 মার্চ 1994, রাত 2:30 নৈহাটি। নেক্সট 2 মান্থে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে ইন্টারভিউ আছে, আমার রিটেন এক্সাম ভালো হয়েছে, এখন আফটার ইন্টারভিউ সিলেকশন হবে কি অ্যাজ এ টিচার? পরেশ, আপনার সিলেকশন হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সিলেকশন আপনার হচ্ছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। আপনি নিজেকে প্রিপেয়ার করতে থাকুন, 100% এফোর্ট দিন, চাকরি আপনি পাচ্ছেন। অবশ্যই মিষ্টি নিয়ে বাড়িতে আসবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।